গুড মর্নিং অল। এই ব্যস্ততম জীবনে মানুষের সময় খুব বড্ড অভাব, তাই একদিনের ট্যুর প্ল্যান। বর্ধমানে খুব কাছে, একদিনে ঘুরে আসুন পাহাড়, জঙ্গল, লেক। আমরা বর্ধমান থেকে 7:59 ব্ল্যাক ডায়মন্ড ধরে গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখুন যে একদিনের বর্ধমানের কাছে এত সুন্দর একটা ট্যুর প্ল্যান, আপনারা সবাই যেতে পারেন। তাই আমরা ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখুন, কত সুন্দর জায়গা দেখুন, ভিউ দেখুন। ট্রেনে যেতে যেতে দুদিকে সাইডে সবুজে ঘেরা পাহাড়, খুব সুন্দর জায়গা, চিরসবুজ। মন প্রাণ যেন মোহিত হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে, খুবই সুন্দর। আমরা এখন ট্রেনে আছি ব্ল্যাক ডায়মন্ডে। বর্তমান থেকে 7:59 ছাড়ে। এই দেখুন গুঞ্জা ট্রেনেতে একটু চুষ্টুমের কাছে। অবশেষে আমরা ধানবাদ পৌঁছালাম। ধানবাদ স্টেশন পৌঁছেছিলাম সকাল 11টার দিকে। এবার ধানবাদ স্টেশন থেকে নেমে আমরা প্ল্যাটফর্মের দিকে ধানবাদে অবশেষে পৌঁছালাম। এবার ধানবাদ থেকে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। হ্যাঁ, আগে থেকে বলে রাখি, আমার এখান থেকে একজন অটো বুক করে রেখেছিলাম, তার সঙ্গে আগে থেকেই কথা হয়েছিল। এর সাথেই আমরা যে আজকে সাইট সিনগুলো আছে ধানবাগের, সেগুলো তার সঙ্গেই আমরা ভ্রমণ করব। অবশেষে অটো ধরে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। দেখুন চারিদিকে ভিউ দেখুন, চারিদিকে কত সুন্দর, চারিদিকে সবুজ পাহাড়, খুব সুন্দর জায়গা। আপনারা অবশ্যই একদিনের ট্যুর প্ল্যান যদি করতে থাকেন ঘুরে আসুন। বর্ধমানে খুব কাছে ধানবাদ। প্রথমেই আমরা যাব যেটা ভাতিন্ডা জলপ্রপাত। দেখুন কি মনোরম দৃশ্য, দেখুন ভাতিন্ডা জলপ্রপাত। এটা হচ্ছে ধানবাদে, খুব দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। বিশেষকালে এখন বর্ষাকালে যদি কেউ আসেন তাহলে এই সুন্দর মনোরম পরিবেশে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। খুব সুন্দর জায়গা। আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই ভাতিন্ডা জলপ্রপাত। দেখুন কি ভিউ, দেখুন কি সুন্দর লাগছে, ঝর্ণা জল পড়ছে, কি সুন্দর ভিউ দেখুন, দারুণ জায়গা। আপনারা অবশ্যই যারা জাননি অবশ্যই একদিন ট্যুর প্ল্যানে ঘুরে আসতে পারেন। দারুণ জায়গা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ভিউ দেখুন, কত সুন্দর ভিউটা দেখুন একবার। ওয়ান্ডারফুল, দারুণ। চারিদিকে সবুজ পাহাড়ে বুক চিরে জল। খুব সুন্দর লাগছে দেখুন, চারিদিকে সবুজ। দেখুন এই যে এখানে সবাই স্নান করছে। আমরা স্নান করবো ভেবেছিলাম, বাট আমাদের স্নানের সরঞ্জাম নিয়ে যায়নি, সেই জন্য জলে নামতে পারলাম না। খুব সুন্দর, কত সুন্দর ভিউ দেখুন, দারুণ সুন্দর জায়গা। দেখুন চারিদিক ফার্স্ট সাইডগুলো দেখুন, ওই দেখুন সবুজে দেখুন কত সুন্দর জায়গা দেখুন। এরপর আমরা ভাতিন্ডা জলপ্রপাত দেখার পর আমরা নেক্সট রওনা দিচ্ছি রাম রাজা মন্দির। চারিদিকে ভিউ দেখুন, খুব পরিবেশ, এদিকে ওয়েদারটা খুব ঠান্ডা। আমরা যে অটো করে গিয়েছিলাম সে দাদা খুবই ভালো ছিল। আপনারা যদি যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। এই দেখুন চারিদিকে ভিউ দেখুন, কী মনোরম পরিবেশ, এবং ওখানকার ওয়েদারও খুব ঠান্ডা, খুব একটা গরম নয়। অবশেষে আমরা পৌঁছলাম রাম রাজা মন্দির। দেখুন এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে, প্রথমেই যখন আমরা প্রবেশ করবো রাম রাজা মন্দিরে একটু দেখুন, আমি দেখাচ্ছি কত সুন্দর মন্দিরটা দেখুন একবার। এই যে চারিদিকে ভিউ দেখুন, এইখানে হচ্ছে রাম রাজা মন্দির প্রবেশপথ। এই প্রবেশপথে যখন আমরা প্রবেশ করব, এখানে পা ধুয়ে এখানে প্রবেশ করতে হবে।
শুদ্ধ হয়ে পরিশুদ্ধ হয়ে এই জলে পা ধুয়ে তারপর এখানে রাম মন্দিরে প্রবেশ করতে হবে। রাম মন্দিরে প্রবেশ করছে, দেখুন কি লুক, দেখুন অসাধারণ। আপনারা অবশ্যই ঘুরে আসুন এই দর্শনীয় স্থানে। রামরাজা মন্দির, এটা হচ্ছে রামরাজা মন্দির। এখানকার যে বিধায়ক আছে ঝাড়খণ্ডের, উনি তৈরি করেছেন এবং কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। খুব সুন্দর জায়গা, অসাধারণ, দেখুন অসাধারণ জায়গা, দেখুন অসাধারণ জায়গা, দেখুন কত সুন্দর মন্দিরটা, দেখুন। অবশ্যই আপনারা ঘুরে আসুন এই রামরাজা মন্দিরে। আপনারা আমাদের আশেপাশে কত মনোরম মন্দির আছে আমরা জানি না, বাট আমি সেই জন্য এটা শেয়ার করলাম যাতে আরও 5 জন এক্সট্রা যেতে পারে, ঘুরতে পারে, অনুভব করতে। কি দেখুন যাক, এই যে এখান থেকে আমরা যাচ্ছি, এবার এখানে আমরা বোটিং করতে পারি। আপনারা যদি কেউ মনে করেন যে বোটিং করব, এখানে বোট আছে, জাস্ট দেখুন, একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। কি সুন্দর ভিউ দেখুন, চারিদিকে সবুজে সবুজ গাছ, চিরসবুজ, একবার দারুণ লাগছে। এই দেখুন আসছে গঞ্জা, আসছে ছুটে ছুটে, এবং গঞ্জা সারাদিন খুব এনজয় করেছে, এবং সারাদিন সে হেঁটে হেঁটে, এই দেখুন জায়গা দেখুন কত সুন্দর জায়গা, দেখুন একটু ধরুন, আমি দেখাচ্ছি। এখানে নেমেই আপনারা যদি কেউ বোটিং করতে চান, খুব সুন্দর জায়গা, এবং এখানে স্নানও করতে পারবেন। এই যে একটু দেখুন বাচ্চা ছেলেরা এখানে স্নান করছে, ঝাঁপ দিচ্ছে জলে। আমিও ভেবেছিলাম এখানে একটু স্নান করব, পুকুরে স্নান করবো, বাট আমরা এখন কোনো গামছা বা তোয়ালে কিছু নিয়ে যাইনি, সেই জন্য জলে নামতে পারলাম না। বাট আপনারা যদি যান অবশ্যই সঙ্গে করে তোয়ালে বা গামছা নিয়ে যাবেন, যাতে এই যে এখানে হচ্ছে একটা শ্যুট হচ্ছিল, মহালয়ার আগমনের জন্য শ্যুট হচ্ছে, তা সেটা একটু দেখুন। দেখুন ভিউ দেখুন, অসাধারণ অসাধারণ। অবশ্যই আপনারা ঘুরে আসুন। এই যে রামরাজা মন্দির, এটা হচ্ছে তার আশেপাশে। এই যে এখান থেকে আমরা দেখুন এখানে বোটিং করতে পারবেন। বোটিংয়ে খরচায় 200 টাকা করে নেয়। বোটিং আমরা বোটিং করিনি, কারণ আমাদের খুব টাইম ছিল না হাতে পুরোটা, সেই জন্য আমরা বোটিং করিনি। দেখুন ভিউ দেখুন, এই দেখুন এখানে একটা আগমনী শ্যুট হচ্ছে, অসাধারণ। কি ভিউ দেখুন, কি সুন্দর লাগছে সত্যি। শান্ত পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ। এই যে আমাদের এখান থেকে ঘুরে চলে আমরা আবার নেক্সট যে গন্তব্যস্থল তার দিকে রওনা দেবো। তাই জন্য আমরা এই যে রামরাজা মন্দির, এখানে রামরাজা মন্দিরে আপনার টাইম থাকতে পারবেন। এই মন্দিরে যেহেতু আমরা দুপুর দিয়ে গিয়েছিলাম, সেই জন্য রামরাজা মন্দিরটা বন্ধ ছিল। ভেতরে মেন গেট, এই দেখুন ভিউ দেখুন, অসাধারণ অসাধারণ। এই যে গঞ্জা এখান থেকে জুতো পরছে, জুতো পরে আমরা আবার নেক্সট যে গন্তব্যস্থল আছে, দেখুন শেষ পর্যন্ত দেখবেন। লাস্টের যে জায়গা, এই যে আবার আমরা নেক্সট রওনা দিলাম। এবার কি অসাধারণ ভিউ দেখুন, চারিদিকে পাহাড়, সবুজে ঘেরা, চারিদিকে কি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, দারুণ জায়গা দেখুন, চারিদিকে দেখুন। এরপর আমরা যেটা যাচ্ছি, আমরা অটো ধরে যাব তোপচাচি লেক। এরপর আমরা যা যাবো তোপচাচি লেক। দেখুন তোপচাচি লেকের দিকে যখন যাব, তখন অসাধারণ ভিউ দেখুন, চারিদিকে পাহাড়, সবুজে সবুজ। এই দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে। পাহাড় দেখুন, আপনারা অবশ্যই ঘুরে আসুন। অবশেষে আমরা পৌঁছালাম সেই তোপচাচি লেক। দেখুন ভিউ দেখুন তোপচাচি লেকের, অসাধারণ লাগছে। পাহাড়ের জলের মধ্যে পড়ছে, আচ্ছা অসাধারণ অসাধারণ। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন
এই তোপচাচি লেকের পাশেই আছে উত্তম কুমারের বাড়ি। উত্তম কুমার, বাট এখন আমরা সেখানে যাইনি, যেহেতু আমাদের হাতে টাইম ছিল না খুব একটা, সেই জন্য আমরা উত্তম কুমারের বাড়িতে যাওয়া হয়নি। এই তোপচাচি লেক থেকে জল যখন ঝরে পড়ছে তখন যে কী অসাধারণ লাগছে আপনারা বলে বোঝাতে পারবো না, না গেলে বুঝতে পারবেন না। কি দেখুন, কি ভিউ লাগছে, দেখুন কি সুন্দর লাগছে। এই যে অসাধারণ। অসাধারণ, কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন, এখানে তোপচাচি লেক থেকে জল ছেড়েছে এবং এখানে সবাই ফোয়ারার মতো, ঝর্ণার মতো স্নান করছে। কত সুন্দর লাগছে দেখুন। আপনারা দেখুন, এই দেখুন, অসাধারণ। আপনারা এখানে নিচে নেমে গিয়ে স্নান করতে পারেন, যেহেতু আমরা কোনো স্নানের সরঞ্জাম নিয়ে যাইনি, সেই জন্য স্নান করতে পারিনি। বাট আপনারা যদি কেউ চান অবশ্যই সঙ্গে তোয়ালে নিয়ে যাবেন। অসাধারণ লাগছে, দারুণ। দেখুন এখানে ঝর্ণার মতো ওখান থেকে তোপচাচি লেক থেকে জল ঝরে বয়ে যাচ্ছে এবং ঠান্ডা জল। দেখুন কত সুন্দর লাগছে, সবাই স্নান করছে এখানে। এই দেখুন, অবশ্যই ঘুরে আসুন। একদিনে ট্যুর প্ল্যান, সকালে যাবেন, রাত 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাবেন। অবশেষে আমরা তোপচাচি লেক থেকে অটো ধরে ধানবাদ স্টেশনের দিকে রওনা দিলাম। আমাদের নেক্সট ধানবাদ স্টেশনে ব্ল্যাক ডায়মন্ড 4:20 পৌঁছায়, বাট আমরা 4:20 ব্ল্যাক ডায়মন্ডে পাইনি। 4:20 পর আপনি 4:40 এবং লাস্ট ট্রেন বর্ধমান যাওয়ার 6টা যদি ট্রেন ধরেন মোটামুটি 10টার মধ্যে আপনারা বর্ধমান পৌঁছে যাবেন। কেউ যদি এবং এই সায়েন্স সিটি ঘোরাতে আপনাদের যে অটো ড্রাইভার আছে তা 1000 টাকা ভাড়া নেবেন। তুমি সবগুলো ঘুরিয়ে দেখাবেন। কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন।